হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল বের হয়ে গেছি একটা জায়গার উদ্দেশ্যে। এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কই যাই আর কি কারণে যাচ্ছি। তবে বলতে পারি 1 ঘন্টার একটা কারণে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টার জন্য আজকে সারাটা দিন লাগবে। কেন লাগবে দেখতে পারবেন। রাইট নাও একটা রিক্সা খুঁজতেছি, বাট পাচ্ছি না। সে সাথেই থাকুন। সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য কোথায় সেটা এখন বলবো না, সেটা জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। কাল সারা রাতে এমনিও ঘুম হয় নাই এবং সকালবেলা উঠেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে যাবো কিনা। সো ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে আসলে যাওয়া উচিত, সেই হিসেবে আর কি বেরিয়ে পড়া। তো ফাইনালি টিকিটটা কালেক্ট করে নিলাম। সো বাসের টিকিট কেটে ফেলছি, এখন রওনা দিব। ও ফাইনালি ঘড়ির কাঁটায় সকাল 8টা 15 মিনিট আমাদের গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। নড়াইলে ঢুকতেই দেখলাম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে চারপাশে। ওয়েদারটা সকাল থেকে এমনি অনেক সুন্দর এবং মেঘলা ছিল, আর চারপাশে বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছিলাম। ওয়েদারটা ঠান্ডা, জার্নির কোনো ক্লান্তি নাই, বেশ ভালো লাগছিল চারপাশে দেখতে দেখতে যেতে। দেখতে দেখতে প্রায় 40 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম গোপালগঞ্জের সাম্পান হাইওয়ে রাস্তায়। এখানে এসে দেখি ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ, প্রচুর পরিমাণে সানি ওয়েদার অ্যান্ড ক্লাউডস আকাশে। হ্যালো গাইস, রাইট নাও আমরা আছি গোপালগঞ্জে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে গাড়ি 20 মিনিট দাঁড়াবে। এই 20 মিনিট দাঁড়ানোর পরে পরবর্তীতে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এরপরে বাসে উঠে আমি ঘুমিয়ে যাই, আর সরাসরি আমার ঘুম ভাঙে ঢাকায় গিয়ে, কারণ এই মাঝখানে আর কোনো রকমের ভিডিও করা হয় নাই। তাই সে প্রতিবারই আমি সিএনজির মধ্যে বসে আশেপাশের কিছু শট নেওয়ার চেষ্টা করি, যেটা পুরোটাই ব্যর্থ। কারণ সিএনজির এই বড় বড় খাঁচার কারণে আমি কোনোদিনই এপিক শটগুলো নিতে পারি নাই। অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমার মনে হয় সিএনজি আসলে রাস্তায় চলে না, এটা আসলে আকাশে চলে, মাঝে মাঝে হুট করে আবার মাটিতে নেমে আসে। এদের চলাচলের স্টাইলটা এতই অদ্ভুত এবং এত রাফ চালায় যেটা বলার মতো না। আমি আর বসে বসে কি করব, আমি একটু বসে বসে ভাব নিচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরাতে এদিক ওদিক তাকিয়ে। আপনার ফাইনালি সকল জ্যাম পার করে অবশেষে চলে আসলাম সীমান্ত সম্ভারে। এরপর আর দেরি না করে সরাসরি চলে গেলাম আমার কাঙ্ক্ষিত জায়গায়, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার জন্য। সো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি আসলে কি জন্য এসেছিলাম। অনেক দিনের স্বপ্ন ছিল একটা ড্রোন কিনবো, যেটা আমার ভ্লগিং লাইফটাকে আরো অনেক বেশি এন্টারটেইনিং এবং অ্যাডভেঞ্চারাস করে তুলবে। অ্যান্ড ফাইনালি আমি আমার ড্রোনটা কিনে দিলাম। যদিও আপাতত একটা ছোট ড্রোন কিনেছি, যেহেতু এর আগে আমার ড্রোন ওড়ানোর কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই ছোট থেকে শুরু করছি। ইনশাল্লাহ সবার ভালোবাসা সাপোর্ট পেলে ভবিষ্যতে হয়তো আরো দামি এবং অনেক সুন্দর একটা ড্রোন কিনবো ইনশাল্লাহ। তো ফাইনালি ড্রোন কেনার পরে লাঞ্চের টাইম হয়ে গেছিল, অনেক খিদে লেগেছিল। সো বের হয়ে দেখলাম পাশেই সুলতানস ডাইন আছে, অনেকদিন সুলতানস ডাইনে খাওয়া হয় না। এরপর একটু শহরের এদিক ওদিক ঘোরাঘুরি করে বিকেলটা কাটিয়ে দিয়ে রাতের বেলা আবার যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো গাইস, গতকাল সকালে বলেছিলাম যে একটা জার্নি করতে যাচ্ছি, যেখানে 1 ঘন্টার জন্য ঘুরতে যাব। সো ফাইনালি ঘোরাফেরা শেষ করে আবার ব্যাক করতেছি। ঘড়িতে বাজে প্রায় 4:30। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সব বিষয়ে ভিডিওতে আসবে। আর এরপরে আর কোনো ভিডিও করতেছি না, কারণ অলরেডি শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে। সারাদিন অনেক ছোটাছুটির কারণে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করতে মন চাচ্ছিল না। এরপর আবার ফিরে এলাম আমার প্রাণের শহর যশোরে।
চারিদিকে দেখুন, সকালে কেবল আলো ফুটছে। দূরে তাকালে মনে হচ্ছে বেশ কুয়াশা নেমেছে, কিন্তু শীত আসতে এখনো ঢের সময় বাকি। এই হলো আমাদের বাংলাদেশের প্রকৃতি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কাইন্ডলি আমার ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।